সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আল্লাহর নবী বলে সেই দিন আমি হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে চিৎকার করব। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস বুখারীর মধ্যে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا। আল্লাহ নবী বলে, উম্মত আমি নবী তোমাদেরকে কতটা ভালোবাসি উম্মত দেখো। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা পাওয়ারফুল দোয়া করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে অনুমতি দিয়েছেন। ও ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসহাক, ও ইয়াহইয়া, ও ইয়াকুব, ও ইসহাক, ও ইউসুফ, ও আইয়ুব, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া মূসা, ইয়া হারুন। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ একটা করে পাওয়ারফুল দোয়া করার অনুমতি দিয়েছি। সব নবীগুলো দুনিয়ার জমিনে সেই দোয়াগুলো করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে সেই দোয়াটা আমি এখনো করি নাই, আমি আমার এতিম উম্মতের জন্য হাসরের ময়দানে সেই দোয়াটা রাইখা দিয়েছি। আল্লাহ নবী বলে সব নবীরা পয়গম্বররা উম্মতের জন্য সেই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে উম্মত সেই দোয়াটা আমি করি নাই, আমি সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হাসরের ময়দানে ডাকবে আর বলবে, ও পয়গম্বরেরা ওঠেন ওঠেন, ও পয়গম্বররা ওঠেন ওঠেন। সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সিজদা দিয়া ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ রাসূলের কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও 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 জমিনে যাও, আমার হাবিব সিজদা দিয়া কান্না করতেছে, আমার হাবিবের কান্নার আওয়াজ দুনিয়ায় নাই, আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এ জিবরাইল আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়, যাও যাও আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আরশ থেকে চলে আসবেন জমিনে, আয়েশা আল্লাহ রাসূলকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না। আল্লাহু আকবার। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে আপনি কি চান বলেন? আল্লাহ নবী বললে এ জিবরাইল দেখো দেখো আমার উম্মতের দিকে তাকায়া, আমার উম্মতগুলো আজকে অসহায়ের মতো হাসরের ময়দানে ছুটাছুটি করতেছে। জিবরাইল আমি নবী আমার একটা উম্মতকে ছাড়াও আল্লাহর জান্নাতে যাব, আগে আমি নবী আমার উম্মতকে জান্নাতে ঢুকাবো, তারপরে আমি যাব। এমন একটা সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই সময় মা সন্তানের পরিচয় দিবে না। মা আয়েশা সন্তান আয়েশা মাকে বলবে, মা আমি তোমার বড় ছেলে, তুমি না আমাকে ছাড়া থাকতে পারতা না, মা আমি বিদেশ করতাম, যেই দিন আমি তোমাকে ফোন না দিতাম তুমি সেই রাত্রে ভাত খাইতা না।
সারা রাত সন্তানের কথা মনে কইরা কান্না করতাম, মা গো আজকে আমি হাসরের ময়দানে ঠেকে গেছি, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো। সেই দিন মা বলবে, এ আমার থেকে দূর হয়ে যা, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি ছিলাম একা। সেই বিভীষিকাময় দৃশ্য, মা সন্তানের কথা ভুলে যাবে, বাবা সন্তানের কথা ভুলে যাবে। এমন একটা পরিস্থিতিতে দুনিয়ার মানুষ কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই আলোচনাগুলো করতেছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দান কি এতই ভয়াবহ হবে? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, হাসরের ময়দান শুধু এত ভয়াবহ হবে না, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান লজ্জা পায়া গেছে, ওগো আল্লাহর নবী এটা আবার কি বলেন? সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে মানে ওই সময় কি লজ্জা শরম লাগবে না? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা, হাসরের ময়দানে এমন একটা কঠিন জায়গা হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আর একজনের দিকে তাকাইবে তো দূরের কথা, সেই দিন মানুষ নিজেকে বাঁচানোর জন্য পাগল হইয়া যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো ন্যূনতম কোনো সময় থাকবে না, থাকবে না। আপনারা যারা বিদেশে গেছেন, ইমিগ্রেশন বাংলাদেশে ইমিগ্রেশন কোন মতো পার হইছে, চীনে ঠেনে দেখা, কিন্তু বিদেশের ইমিগ্রেশনে গেছেন, আপনার ভিসার ভিতরে একটু ত্রুটি বিচ্যুতি আছে। কি আছে? এয়ারপোর্ট থেকে নামার পরে আপনার কলিজায় আর পানি থাকবে না। আপনারা তো অনেকে বিদেশে যান নাই, যারা যান তারা বুঝবেন। দুনিয়ার একটা সাধারণ ইমিগ্রেশন, পুলিশ দাঁড়ায় আছে, ভিসার ভিতরে ত্রুটি বিচ্যুতি একটু ঝামেলা আছে, কাগজপত্রে হোটেল বুকিং নাই, ব্যাংক ডলার নাই, তারপরে আপনার ভিসায় সমস্যা, আপনি ভয়ে আছেন, একটু ধরা খাইলে মাত্র জেলখানায় ঢুকাবে। ৩-৪ জন একসাথে যায়, কেউ কারো দিকে তাকায় না, কয় নিজের চিন্তা নিজে কর। আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করার জন্য তিনি হতাশ পেরেশান হয়ে গেলেন। বারবার তিনি মক্কার কাফেরদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যান। মক্কার কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না, দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাসূল এই টেনশনে, এই চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে না। আমি আপনাদের এলাকায় আসছি কোরআনের মাহফিল করার জন্য। আমি এই স্টেজে বৈশা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের বয়ান করতেছি, আপনারা যদি আমার বয়ান তেলাওয়াত না শুনা উল্টা যদি আমাকে মিথ্যাবাদী বলে গালি দেন, আমার অবস্থা কি হবে? আপনারা যদি আমার উপর থুতু নিক্ষেপ করেন, আমার 14 গোষ্ঠী নিয়ে যদি আপনারা গালাগালি করেন, আমার অবস্থাটা কি হবে? ও মুসলমান, এর চাইতে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে যে, ঠিক কিনা বলেন? দ্বীনের দাওয়াত দেওয়া এত সহজ না। দ্বীনের দাওয়াত দিতে হলে ধৈর্য থাকতে হয়। কি থাকতে হয়? ধৈর্য থাকতে হয়। ধৈর্য ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া যায়? আর মানুষ যখন দ্বীনের দাওয়াত দিতে আসে, কষ্ট করতে করতে মানুষ অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। দেখেন, আল্লাহ রসুলের কাছে অনেক সময় কাফেররা আসতো, আল্লাহ রসুলের মাঝে মাঝে মন খারাপ থাকতো, আল্লাহ রসুল মাঝে মাঝে কাফেরদের দিকে তাকাইয়া একটু চোখ গরম করে কথা বলতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি চোখ গরম করে কথা বলবেন না, আপনি নরম ভাষায় কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং দ্বীনের দাওয়াত দেওয়া এত সোজা না, দ্বীনের কথা বলা এত সোজা না। আল্লাহর নবী কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? শুধু আল্লাহ রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেন নাই, আল্লাহ রাসূল এই দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। ও মুসলমান, আল্লাহর নবী কোরআনের কথা, দ্বীনের কথা বলার কারণে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের উপরে অকাথ্য নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর নবী ইসলাম থেকে, দ্বীন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই।
মক্কার কাফেররা যতই অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ নবী তত বেশি দ্বীনের দাওয়াতের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। তার মানে কেউ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু যারা ইসলামের দ্বীনের বিরোধিতা করবে যুগে যুগে, কালে কালে, কিন্তু তারা হারায় গেছে, তাদের অস্তিত্ব নাই। আছে নাকি বলেন? আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, কেউ নাই, সবাই হারায় গেছে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবী কোরআনের পক্ষে ছিলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, সেই নবীও আছে, সেই নবীর উম্মতরাও আছে। আছে কি আছে না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। ও যুবক, তোমার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তোমার বাবা তোমাকে যতটুকুন ভালোবাসে তার চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। তোমার মা তোমাকে যতটুকুন ভালোবাসে তার চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? কোরআনে আছে।